হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন অনেক সকাল, প্রায় 6টা মতন বাজে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ছাদে চলে এসেছি, কারণ ছাদে আমার আরও অনেকগুলো বাচ্চা কাচ্চা রয়েছে। তো এত গরমে আমি ছাদে আসতে পারি না, যার কারণে এদের সঙ্গে আমার দেখা সাক্ষাৎই হয় না ঠিক মতন। মিষ্টির বাবা সকাল বিকালে একটু জল দেয়, ব্যাস তাতেই এরা বেঁচে রয়েছে। কিন্তু এদের ঠিক মতন খাবার দেওয়া হচ্ছে না, যার কারণে ফুল টুল ঠিক মতো দিতে পারছে না। তাও এই বেল ফুলের গাছগুলো এই গরমে 3-4 বার ফুল দেওয়া হয়ে গিয়েছে। আর এই যে হচ্ছে থোকা টগর, এই থোকা টগরটা না খুব বেশি ফোটে না, কারণ হচ্ছে এত পাপড়ি থাকে যে সবগুলো ফুটে উঠতে পারে না। কিন্তু এর গন্ধটা না খুব মিষ্টি, একদমই উগ্র গন্ধ না। আর এই যে পাতি টগর, এইসব ফুল দিয়েই আমার সারা বছর পুজোর কাজ হয়ে যায়, মানে বাইরে থেকে আর ফুল কিনতে হয় না। তারপর আমি নিচে এসে আমার একটু ভালো লাগছিল না, মনটা খারাপ লাগছিল, তারপরে তাই একটু বসেছিলাম। তারপর আমি বসে থাকতে থাকতে কাকিমার কাজ বাজ সব কমপ্লিট হয়ে গিয়েছিল। তখন কাকিমাকে একটু চা করে দিলাম, কাকিমারও মনটা ভালো ছিল না, কাকিমার সঙ্গে একটু গল্প টল্প করলাম। তারপরে এই যে এক গাদা জামা কাপড় কাচতে হবে, এটা ভেবে ভেবেই আমার ভালো লাগছিল না, কারণ সব জামা কাপড় আমি মেশিনে দিতে পারবো না, কিছু জামা কাপড় আমাকে হাতেও কাচতে হবে। তারপরে এই যে মিষ্টি তো ঘুম থেকেই ওঠেনি, কখন থেকে ডাকছি কিছুতেই সে উঠছে না। স্কুল ছুটি তো, সে একেবারে পেয়ে বসেছে। তারপরে ও ঘুম থাকতে থাকতেই আমি একটু অল্প স্বল্প কিছু রান্না করে নিয়েছিলাম, ডাল, আলু সিদ্ধ আর ডিম ভাজা। ডাল, আলু সিদ্ধ, ডিম ভাজা খেতে না আমার খুব ভালো লাগে। তোমাদের ভালো লাগে ডাল, আলু সিদ্ধ, ডিম ভাজা? আমার খুব ভালো লাগে। তারপরে তার ফাঁকেই আমি জামা কাপড়গুলো কেচে নিলাম। কেচে নেওয়ার পরে আমি জামা কাপড় কাচতে কাচতেই ওকে বলেছিলাম তুই স্নান করে পুজোটা দিয়ে নে। এই যে মিষ্টির ঘর, এই ঘরটা আমি দিনে অন্তত 5 বার গোছাই, তারপরেও সারাক্ষণ এলোমেলো থাকে। তারপর স্নান টান করে আমি রেডি হয়ে নিয়েছিলাম আমার বাপের বাড়িতে যাওয়ার জন্য, কারণ দুপুরবেলা আমাদের ওখানে খাওয়া দাওয়া করার কথা। আর মিষ্টির বাবারও এক জায়গায় ইনভিটেশন ছিল, উনিও বাড়িতে খাবে না, আমরাও বাড়িতে খাবো না, সেই জন্য সকালে অল্প স্বল্পই রান্না করেছিলাম। তারপর আমি আর মিষ্টি বেরিয়ে পড়েছি। আমি ঘরে লক করতে করতে দেখি ও সেই কত দূর হেঁটে চলে গিয়েছে। আর বাইরেটা বেরিয়ে এত গরম ছিল, ঘরে তো বেশ আরামে ছিলাম, আর বাইরেটা বেরিয়ে এত গরম, ঘামতে শুরু করে দিয়েছিলাম। ঘরে যতক্ষণ ছিলাম ততক্ষণ ঘাম হয়নি। তারপর রাস্তায় হাঁটতে হাঁটতে ননদ জামাইয়ের সঙ্গে দেখা, ছোট ননদ জামাই। তো ও আমাদেরকে বাকি রাস্তাটুকু ছেড়ে দিয়ে এসেছিলো, যদিও আমাদের দরকার হতো না, কারণ একটুখানি রাস্তা, তো জোর করলো বলে ওর সঙ্গে চলে গেলাম। এবার আমরা তারপরে বাড়িতে তাড়াতাড়ি চলে আসলাম। এই যে দাঁড়িয়ে আছে আমার ছোট্ট বাবাটা, আমার মেয়েকে ওয়েলকাম করার জন্য, মানে ওর দিদিকে ওয়েলকাম করার জন্য। ওর দিদিকে খুবই ভালোবাসে, টম অ্যান্ড জেরির মতন সারাক্ষণ শুধু ঝগড়া করে। আর এই যে আমার মা লাল লাল মাংসের ঝোল রান্না করেছে, খুবই টেস্টি হয়েছিল। তারপর আমরা খেতে বসে গিয়েছিলাম। কচি কাচাদের আগে দিয়ে দিয়েছিল, কারণ হচ্ছে এই যে আমার ছোট বাবাটা খেতে বসে গিয়েছিল। আর এরা হচ্ছে আমার বোনের স্টুডেন্ট, ওদের আবদার ছিল যে আমাদের বাড়িতে আসবে এবং একদিন থাকবে, তো সেজন্য বোন ওদেরকে নিয়ে এসেছিলো, তো ওরা খেতে বসে গিয়েছিল। বাড়িতে কিন্তু কেউ একা একা খায় না, সবার মায়েরাই খাইয়ে দেয়, কিন্তু এখানে একদম গুড গার্ল গুড বয়ের মতন খেতে বসেছিল, সবাই নিজে হাতে খাচ্ছিল। আমার মেয়েও তাই, যখন কোনো অনুষ্ঠানে নিয়ে যাই ও কিন্তু সেখানে একা একাই খায়, কিন্তু বাড়িতে কখনোই সে একা একা খাবে না। কী যে খাওয়াতে ওর অ্যালার্জি আমি জানি না, বাড়িতে কিছুতেই একা একা খাবে না। তারপর এখানে খেতে বসেছে, কিন্তু ওর থালাতে মা ভাতটা একটু বেশি দিয়ে দিয়েছিল, ওই জন্য ও বলছে আমি এতটা খেতে পারবো না। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে তুই যতটা পারবি খা, আমি তোকে পরে আবার খাইয়ে দেবো। তারপর মিষ্টির বিকালে গানের দিদিমণি আসার কথা ছিল, সেই জন্য আমিও খেতে বসে গেছিলাম। মাকে বললাম আমাকেও তো খাবার দাও, আমিও তাড়াতাড়ি খেয়ে নিই, তাহলে তাড়াতাড়ি গরমের মধ্যে বাড়ি গিয়ে একটুখানি রেস্ট নিতে পারবো। দিদিমণি চলে আসলে মিষ্টিকে আবার লাফালাফি করতে হবে, সেজন্য আগে আগে খেয়ে নেওয়াই ভালো। তারপর আমিও ওদের আবার মানে মাংসতে একটু ঝাল ঝাল হয়েছিল, ঝাল ঝাল মাংস, সেজন্য ওদের একটু জল তেষ্টা পাচ্ছিলো বেশি। তারপর আমি ওদের জল দিচ্ছিলাম, আর জল দেওয়ার পরে আমি নিজেও খেতে বসে গেছিলাম, কারণ সত্যি মাংসটা না খুব খুব টেস্টি হয়েছিল। তোমরা মাংস খেতে ভালোবাসো? আমার না মাংসটা ভীষণ প্রিয়। তারপর এই যে আমার মেয়ে, ওকে তাড়াচ্ছিলাম খাওয়ার জন্য, কিন্তু খাচ্ছিল না। সবাই ভালো থেকো, টাটা।